আমরা যখন গতকাল কীর্তন গানে আসছিলাম তখন বাবা দেখলাম কি জানেন, সনাতন ধর্মের অবস্থাটা ঠিক একবার দেখে নিন। রাস্তার মধ্যে দোল খেলছে ঠিক আছে, কিন্তু তার পিছনেও বলা যদিও আমার ঠিক হচ্ছে কিনা জানি না, তবু না বললে তো নয়। কারণ কীর্তন গান শুধু পদাবলী কীর্তন নয়, কীর্তন গান হচ্ছে জগৎকে একটু লোকশিক্ষার মাধ্যমে জগৎকে চেতনা জাগানো। হরি বল হরি বল। লাইনে দেখলাম ভিড় পড়ে গেছে কিসের দোকানে না, বড় বড় বোতলের দোকানে। আর বুঝে নিন বাবা, ইঙ্গিতে বুঝিয়ে দিলাম, এই দুটি জায়গায় ভিড় প্রচন্ড। আমরা গৌর হরির জন্মদিনটাকে পালন না করে আমাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করুন যে এই যুগে বড়দিন কোন দিন, বলে দেবে বাবা 25শে ডিসেম্বর। আর 25শে ডিসেম্বরের দিন বাবা বাড়িতে নামি দামি বড় সড়ো কেক আনা হয়। আমরা যীশু খ্রিস্টের জন্মদিন অনেকেই পালন করি, কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা আমাদের ঘরের ছেলের জন্মদিন পালন করি না, আমরা গৌর হরির জন্মদিন পালন করি। এটাই বাবা বাঙালি জাতির এখন সবচেয়ে বড় লজ্জার হয়ে উঠেছে। হরি বল হরি বল। তবে মা কিছু পারুন বা না পারুন, হয়তো আমার বলা ভুল হচ্ছে, তবু আপনাদের চরণ ধরে মিনতি, কিছু পারুন বা না পারুন গৌর হরির জন্মদিনে অন্তত একটু পায়সান্ন রন্ধন করে আমার গৌর চরণে নিবেদন করতে যেন ভুল করবেন না। হরি বল হরি বল। আর দ্বিতীয় কারণটি কি হলো না, দ্বিতীয় কারণটি হলো কলিহত জীবকে নাম প্রেম বিতরণ করবেন বলে। কোন কলিহত জীব না, আমার মতো যারা কলির কলহ বাতাসে জর্জরিত, যাদের মুখে হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, যারা কোনোদিন রাধা গোবিন্দের যুগল চরণ আশ্রয় করে না, যারা কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে চেনে না মানে না, যারা আমাদের রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করে না, যারা আমার গুরুচরণ আশ্রয় করে না, সেই সমস্ত কলিহত জীবকে নাম প্রেম বিতরণ করবেন বলে আমার গৌর হরি নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। আর সেই গৌর হরি নদিয়ার মাঝে এসে তার আসার উদ্দেশ্য একটাই, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করি মোর এই হরে কৃষ্ণ নাম। পূরবের প্রতিজ্ঞা যত আছে আমার, কৃষ্ণ নাম দিয়ে জীবকে আমি করিম উদ্ধার। তাই মধুমাখা কৃষ্ণ নাম তিনি গোলক থেকে চুরি করে এনে এই জগৎ জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন আমাদের মতো কলিহত জ্ঞানন্ধ জীবকে চেতনা জাগানোর জন্য। কেননা এই হরিনাম ছাড়া কলি জীবের মানুষের মুক্তির আর কোনো উপায় নেই। অন্যান্য যুগে ভগবানের কৃপা পেতে গেলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা অর্চনা করতে হতো। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রিতায়ং যজতি মখয় দাপরে পরিচর্যায়ং কালো তদ্ধরি নাম সংকীর্তনাৎ। অর্থাৎ যুগে যুগে সত্য ত্রেতা দাপর এই তিন যুগে পূজা অর্চনা যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে তবেই যদি আমার ভগবানের কৃপা লাভ করা যেত। কিন্তু আমার দয়াল গৌর হরি, আমার পতিত পাবন গৌর হরি আমাদের মতো কলিহত জীবকে লক্ষ্য করে তিনি দেখলেন এই কলিহত জীবের বাবা ওই যুগ যুগ ধরে ধ্যান তপস্যা পূজা অর্চনা করবার মতো তো সময় নেই। এই কলির মায়াতে তারা এমন ভাবে আকৃষ্ট হয়ে আছে যাদের বদনে একবার হরি বল বলবার সময়টুকু নেই। তাই আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে না বলে তিনি মধুমাখা কৃষ্ণ নাম এই জগৎ জীবে দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মাগো গৌর হরি আমাদের মতো কলিজীবকে চেতনা যাওয়ার জন্য, মুক্তি করার জন্য যে নাম ছড়িয়ে দিলেন জগৎ জীবে দ্বারে দ্বারে, আমরা উচ্চ স্বরে একটু আমার গৌর হরি সেই হরি নামের সঙ্গে গাইব মা, সকলে মিলে দুবাহু তুলে হরি নাম একেবারে বলো না, তোমরা কৃষ্ণ নাম একেবারে বলো না। এগুলো তুলুন, এগুলো তুলুন, কমে যাচ্ছে। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা হো। হরি বল হরি বল। একেবারে বলো না কৃষ্ণ নাম, একেবারে বলো না এই হরি নাম জপয় বিরাম, এই
সাধনা ও হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা ও হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম জপয় অবিরাম, এই হোক জীবনের সাধনা ও হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা ও হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হোক জীবনের সাধনা ও হরি নাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না, এই হরি নাম জপয় অভিরাম, হরি নামে জীবনের সাধনা ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে হো। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে হো। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে ও হরি বল হরি বল। কি গো মা, আমরা মনে মনে ভাবি পৃথিবীতে আমরা যেমন আছি সারা জীবন বুঝি তেমন ভাবে থেকে যাব, কিন্তু কথাই বলে মা জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এই মানুষের জীবনটা হলো বাবা পদ্ম পাতায় শিশিরের বিন্দুর মতো, নলিনী দলগত জলমেব, অর্থাৎ পদ্ম পাতায় শিশিরের বিন্দু যেমন দূর থেকে দেখলে ঝলমল ঝলমল করে, কিন্তু কোনোদিন যদি একটা দমকা হাওয়া দেয় পদ্ম পাতা থেকে শিশিরের বিন্দু এক ঝটকায় ঝটকে পড়ে যায়। তত্রূপ হচ্ছে বাবা আমাদের মনুষ্য জাতির জীবন, এই আছে এই নেই, নিঃশ্বাসে আমাদের বিশ্বাস নেই। আমরা যেমন আছি সারা জীবন কি তেমন ভাবে থেকে যাব বাবা? তেমন ভাবে কেউ সারা জীবন থাকতে পারবো না। তাই পৃথিবীতে যেমন এসেছি তেমন আমরা পৃথিবী ছেড়ে চলে যাইব, কিন্তু বাবা চলে গিয়েও আমরা অনেক সময় অমর থাকতে পারি কি করে না, সৎ কর্ম করে। শাস্ত্রে বললেন বাবা পৃথিবীতে অর্থাৎ এই ভারত ভূমিতে মনুষ্যকুলে জন্ম হইল যার, স্বার্থ ত্যাগ করি করো পরই উপকার। কিন্তু বাবা দুঃখের বিষয় এখনকার দিনে বাবা কেউ আমরা পরের উপকার করতে পারি? হরি বল হরি বল। উল্টে কে কার কিভাবে ক্ষতি করব এই চিন্তাতেই আমরা অনেকেই মগ্ন থাকি। হরি বল রাধে রাধে। কিন্তু সব কর্ম করেও যে চিরকাল অমর থাকা যায় তার প্রমাণ কি না, তার প্রমাণ হলো বাবা নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এমনকি আরো অনেকে আছেন যাদের প্রতি বছর আমরা বছরে জন্মদিন উপলক্ষে আমরা জন্মদিন পালন করে থাকি। হরি বল হরি বল। কেন না তারা বাবা নিজের জন্য কোনোদিন নিজের কথা চিন্তা করেনি, নিজের স্বার্থের কথা চিন্তা করেনি, জগৎবাসীর মাঝে জগতের কথা চিন্তা করে নিজেদের প্রাণগুলিকে জগতের দ্বারে উৎসর্গ করে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন বলেই আমরা স্বাধীনতা লাভ করেছি। হরি বল হরি বল। তাই তো আজও তারা মহান রয়ে গেলেন। তাই কর্ম যদি সঠিক হয় বাবা তাহলে মরে গিয়েও চিরকাল অমর হয়ে থাকা যায়নি। তাই গৌর হরি বল হরি বল। তাই বললেন পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে হো। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে ও
বলো ভাই হরি নাম ছাড়া কিছু না আর হরি বলো ভাই হরি নাম ছাড়া কিছু নয়। হরি বলো ভাই হরি নাম ছাড়া কিছু নাই হরি বলো ভাই হরি নাম ছাড়া কিছু নাই। এই বিষয় বাড়ি সুন্দর নারী এই বিষয় বাড়ি সুন্দর নারী বিষয় বাড়ি সুন্দর নারী এই বিষয় বাড়ি সুন্দর নারী সঙ্গে কিছুই যাবে না হরি নাম একবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অবিরাম এই হোক জীবনের সাধনা। ও হরি নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না বলো না এই হরি নাম জপয় অভিরাম হরি নামে জীবনের সাধনা। ও হরি নাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে বলো না এই হরি নাম জপয় বিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একেবারে বলো না কৃষ্ণ নাম একেবারে নিতাই বলো গৌর না। হরি বল এই হরি নাম জপয় অবিরাম এই হোক জীবনের সাধনা। ও তাই আজ গৌর ভাব দর্শন করে মহাজন এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিলেন কি আজ বাসুদেব ঘোষে কহি আমার মনের হরি মনের হরি সে আজ প্রভাস যোগ্য লীলা গোরা আমার করিল প্রকাশ করিল প্রকাশ